না, আমি তো চুপ নেই। আপনি তো দেখেছেন, আমি তো বললাম যে আমি ছবি এঁকেছি। সবার প্রতিবাদের ভাষা তো এক না। ঠিক আছে? সবাই চিৎকার করে প্রতিবাদ করতে পছন্দ নাও করতে পারে। একেকজনের প্রতিবাদের ভাষা একেক রকম। আমি আমার ছবি আঁকার ভাষায় হয়তো প্রতিবাদ করছি বা হয়তো কখনো আমার সিনেমায় প্রতিবাদ করব। সবার কেন চিৎকার করে প্রতিবাদ করতে হবে? একেকজন তো একেক রকম, তাই না? আমি কি বলবো বলেন? মানে আমি যদি কিছু বলি সেটা মানে বলতেও ইচ্ছা করে না আর। সবচেয়ে বড় কথা হচ্ছে বলতেও ইচ্ছা করে না। আমি একটা ৩টা ছবি এঁকেছিলাম। সেটা আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে। সো আমি আমার প্রতিবাদ জানিয়েছি ছবি আঁকার মাধ্যমে। এর আগেও আমি ছবি এঁকেছি। কি করব এখন, কি বলবো? এর চাইতে লজ্জার তো আর কিছু হতে পারে না। এবং একজন মেয়ে হিসাবে এটা তো ভয়ঙ্কর বিষয়, তাই না? মানে কি বলবো, মানে স্পিচলেস ছাড়া আর কিছু বলার নেই। আসলে কিছু বলতে ইচ্ছা করে না। এটা হচ্ছে উত্তর যে কিছু বলতেই ইচ্ছা করে না, চুপ থাকতে ইচ্ছা করে। আপনি কতটুকু নিরাপদ আপনি সেটা বলেন। অ্যাবসলিউটলি, মানে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। মানসিকতার পরিবর্তন আনলে আসলে সবাই সবাই ভালো থাকবে, সবাই সেফ থাকবে। আমরা মেয়েদের কিভাবে চলতে হবে, মেয়েদের কিভাবে নিরাপদ থাকতে হবে, মেয়েদের কিভাবে হাঁটতে হবে, মেয়েদের কিভাবে বসতে হবে, এগুলো না শিখায় ছেলেদের কিভাবে চলা উচিত সেটা একটু শেখানো উচিত। আমার মনে হয় যে আমরা মেয়ে বাচ্চাদেরকে অনেক বেশি ছোটবেলা থেকেই আমার মা বাবা আমাকে ক্যারাটে শিখিয়েছে নাচের সাথে সাথে, যে প্রোটেক্ট করার জন্য। সো আমি নাচ শিখেছি, আবৃত্তি শিখেছি, আবার ক্যারাটেও শিখেছি। সো আমার যেটা মনে হয় যে মেয়েদেরকে সারাক্ষণ এটা শেখানো ওটা শেখানো এবং এভাবে চলা এটা না শিখে ছেলেদেরকে শেখানো উচিত যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহারটা করতে হয়। ছেলেদেরকে শেখানো উচিত মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, মেয়েদেরকে কিভাবে আগলে রাখতে হয়। এটা ছেলেদেরকে শেখাতে হবে। সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা। সবাই যাতে হলে যায় এবং সব কয়টা সিনেমাই দেখে। সবগুলো ভালো হয়েছে, সবগুলো ভালো। স্পেশালি হচ্ছে প্রথমে কোনটা দেখবেন? সবাই ভালো। হ্যাঁ, বরবাদ নিয়ে কি সবাই ভালো, সবাই ভালো। প্রথমে কোনটা দেখবেন? সেটা তো জানি না, সেটা ডিপেন্ড করছে। আমি তো আর একা সিনেমা দেখবো না। সিনেমা দেখলে ফ্রেন্ডসরা, ফ্যামিলি সব একসাথে দেখবো। সবাই যেটা দেখতে চাবে প্রথমে সেটাই দেখবো। ঈদে আমার একটা ওয়েব সিরিজ আসছে ছোট কাকু, যেটা প্রত্যেক ঈদেই আসে আফজাল হোসেনের। সো সেটা আসবে, ছোট কাকু আসবে। আরেকটা আমার শর্ট ফিল্ম আসবে কামনা। আর আমি যেহেতু নাটক করি না বহু বছর, তো নাটক তো আসবে না। আর ঈদে তো আমার সিনেমা আসছে না, সেটা তো আপনারা জানেনই। মানে ঈদ একটা আনন্দের বিষয়। এই যে রোজার মাস চলছে, রোজা করছে সবাই, সব ফ্যামিলিরা সবাই একসাথে। তারপর বিভিন্ন প্রোগ্রাম থাকে আর শুটিং আছে। আমার শুটিংয়ে আমি আউটডোরে ছিলাম অনেক দিন, পুরো রোজাটা রাজবাড়িতে ছিলাম। আবার 23 তারিখ থেকে আবার শুটিংয়ে চলে যাব। সো এই তো শুটিং, কাজ সব কিছু মিলিয়ে চলছে। মজার স্মৃতি, ছোটবেলার মজার স্মৃতি তো যখন ইন্টারভিউতে এরকম ক্যামেরার সামনে চলে আসি তখন মনে থাকে না আর কি। মজার স্মৃতি অনেক। ছোটবেলা যেটা সবচেয়ে মজার সেটা হচ্ছে যে ঈদের জামা বা ঈদের শপিং। তখন তো আর কাজ ছিল না, তখন তো অনেক ফ্রি টাইম ছিল। তো তখন অনেক শপিংয়ে হয়তো এভরিডে যেতাম। শপিংয়ের একটা এক্সাইটমেন্ট কাজ করতো, সেটা খুব মজা লাগতো। এখন তো আর সেই এক্সাইটমেন্ট নেই। এখন আর সেই শপিংয়ে যাব সবাই একসাথে, সেই উত্তেজনাও কাজ করে না, ওরকম না। এখন যেহেতু প্রতিদিনই মানে কাপড় পরতে হয়, এত মানুষ গিফট দেয়, ওগুলাই প্রতিদিন পরতে থাকি, আর এত গিফট পাই আর কিনতেও ইচ্ছা করে না। দিতে ভালো লাগে, বাট তা না যে পেতে ভালো লাগে না, পেতেও ভালো লাগে, কিন্তু আমার দিতে বেশি ভালো লাগে। আপনি কতটুকু নিরাপদ আপনি সেটা বলেন। অ্যাবসলিউটলি, মানে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। মানসিকতার পরিবর্তন আনলে আসলে সবাই ভালো থাকবে, সবাই সেফ থাকবে। আমরা মেয়েদের কিভাবে চলতে হবে, মেয়েদের কিভাবে নিরাপদ থাকতে হবে, মেয়েদের কিভাবে হাঁটতে হবে, মেয়েদের কিভাবে বসতে হবে, এগুলো না শিখায় ছেলেদের কিভাবে চলা উচিত সেটা একটু শেখানো উচিত। আমার মনে হয় যে আমরা মেয়ে বাচ্চাদেরকে অনেক বেশি ছোটবেলা থেকেই আমার মা বাবা আমাকে ক্যারাটে শিখিয়েছে নাচের সাথে সাথে, যে প্রোটেক্ট করার জন্য। সো আমি নাচ শিখেছি, আবৃত্তি শিখেছি, আবার ক্যারাটেও শিখেছি। সো আমার যেটা মনে হয় যে মেয়েদেরকে সারাক্ষণ এটা শেখানো ওটা শেখানো এবং এভাবে চলা এটা না শিখে ছেলেদেরকে শেখানো উচিত যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহারটা করতে হয়। ছেলেদেরকে শেখানো উচিত মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, মেয়েদেরকে কিভাবে আগলে রাখতে হয়। এটা ছেলেদেরকে শেখাতে হবে।